ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন, সময় প্রায় রাত ৯টা। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আজ রাতেই হয়তো ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা হতে পারে। পঞ্চম প্রজন্মের জাসাম JASSM মিসাইলের একটি বড় অংশ ব্যবহার করা হতে পারে। এই মিসাইলের মোট সংখ্যা নিয়ে তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে ছিল প্রায় ২৩০০টি। এর মধ্যে ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে ব্যবহার হয়েছে প্রায় ১,০০০টি। আরও ৪২৫টি বিভিন্ন মিত্র দেশের নিরাপত্তায় মোতায়েন রয়েছে, আর বাকি ৮০০ থেকে ৯০০টি যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডে সংরক্ষিত। এখন ট্রাম্প অবশিষ্ট প্রায় ১৩০০টি মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছেন ইরানের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে এই মিসাইলগুলোর অন্যতম বড় বৈশিষ্ট্য হল এগুলো সহজেই রাডার ফাঁকি দিতে পারে, অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং শক্ত বাংকার ভেদ করার সক্ষমতা রাখে। ট্রাম্পের ধারণা, এক রাতের ব্যাপক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে ফেলা সম্ভব। কিন্তু প্রশ্ন হল, ইরান কি চুপ করে বসে থাকবে? এর উত্তর মিলেছে খুব দ্রুতই। ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরান কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলী আল সালেম এয়ারবেসে ড্রোন হামলা চালায়। বিভিন্ন আন্তর্জাতিক ও বাংলাদেশি সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন জানিয়েছে, অন্তত ১৫ জন মার্কিন সেনা আহত হয়েছে, যদিও তাদের অবস্থা গুরুতর নয় বলে দাবি করা হয়েছে। আহতদের কুয়েতের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘাঁটির গুরুত্ব অনেক। এটি কুয়েত ইরাক সীমান্ত থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষ করে ইরানের ভেতরে সম্ভাব্য উদ্ধার অভিযান এবং সামরিক সরঞ্জাম সহায়তার জন্য এটি ব্যবহৃত হচ্ছিল। ইরান দাবি করেছে এটি ছিল প্রতিশোধমূলক হামলা, কারণ যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে স্পেশাল ফোর্স পাঠিয়েছিল। অন্যদিকে পেন্টাগন এবং কুয়েত সরকার ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশেপাশের সব মার্কিন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এতেই শেষ নয়, ইরান আরও দাবি করেছে ওমান উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের একটি ল্যান্ডিং ক্রাফট, যেখানে প্রায় ৫,০০০ সেনা ছিল, সেটিতেও হামলা করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী জাহাজটি ইরানের উপকূলে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। হামলার পর সেটি পিছু হটতে বাধ্য হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী জাহাজটি নিরাপদে রয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও ইরানের এই দাবি আন্তর্জাতিক গণমাধ্যমে বড় আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখছেন, যার উদ্দেশ্য মার্কিন সেনাদের মধ্যে ভীতি তৈরি করা। ট্রাম্প যতই হামলার হুমকি দিন, ইরানের আসল শক্তি লুকিয়ে আছে মাটির গভীরে। ইয়াজদ অঞ্চলের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো প্রায় ৫০০ মিটার নিচে অবস্থিত। এগুলো সাধারণ বাংকার নয়, গ্র্যানাইট পাথরের ভেতরে নির্মিত বিশাল ভূগর্ভস্থ স্থাপনা। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই নেটওয়ার্ক শত শত কিলোমিটার বিস্তৃত। ভেতরে রেল লাইন রয়েছে, যার মাধ্যমে ক্ষেপণাস্ত্র এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়, ফলে একটি স্থানে আঘাত হানলেও পুরো নেটওয়ার্ক ধ্বংস করা যায় না। সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন স্থাপনা ধ্বংস করতে হলে একাধিক নির্ভুল হামলা এবং শক্তিশালী গোয়েন্দা তথ্য দরকার, যা বাস্তবে অত্যন্ত কঠিন। ইরান দীর্ঘদিন ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। অন্যদিকে স্থল অভিযান যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে, কারণ লাখো ইরানি স্বেচ্ছাসেবক দেশ রক্ষায় প্রস্তুত রয়েছে। এদিকে যুদ্ধের আরেকটি দিক সামনে এসেছে, অর্থনৈতিক ক্ষেত্রে। ব্যাংক অফ ফ্রান্স ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা ১২৯ টন সোনা প্যারিসে ফিরিয়ে এনেছে। একই সঙ্গে নতুন সোনা কিনে নিজেদের রিজার্ভ আরও শক্তিশালী করেছে। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক বলছে এটি কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত, তবে বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতার ইঙ্গিত এবং ডলারের আধিপত্যের জন্য একটি সতর্ক বার্তা। এখন বিশ্ব তাকিয়ে আছে জাপানের দিকে। যদি জাপানও একই পথ অনুসরণ করে, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি বড় ধরনের চাপে পড়তে পারে। সব মিলিয়ে এই সংঘাত এখন ৩টি স্তরে চলছে। প্রথমত, সরাসরি সামরিক যুদ্ধ; দ্বিতীয়ত, ভূগর্ভস্থ প্রতিরক্ষা যুদ্ধ; তৃতীয়ত, অর্থনৈতিক লড়াই। রাত বাড়ছে, ট্রাম্প হয়তো আরও বড় হামলার নির্দেশ দিতে পারেন। ইরানও পাল্টা জবাবের প্রস্তুতিতে রয়েছে। এই রাত কী নিয়ে আসবে তা কেউ নিশ্চিতভাবে জানে না, তবে এতটুকু স্পষ্ট, আজকের সিদ্ধান্ত ভবিষ্যতের যুদ্ধের রূপ নির্ধারণ করতে পারে। আর এই উত্তেজনাপূর্ণ অপেক্ষার নাম ইরানের প্রতিশোধ।